আপনার কাছে যাব। দেখুন, এই ভোলানাথ ঘোষ ইডিকে মারধরের মামলা যেটা সিবিআই তদন্ত করছে, সেই মামলার প্রধান সাক্ষী। শাহজাহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা যেটা ইডি তদন্ত করছে, সেই মামলার প্রধান সাক্ষী। শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়ার যে মামলা যেটা ইডি তদন্ত করছে, সেই মামলারও প্রধান সাক্ষী এই ভোলানাথ ঘোষ। অর্থাৎ এই ভোলানাথ ঘোষ ইডি এবং সিবিআইয়ের তিনটে মামলার প্রধান সাক্ষী। তো এই রকম একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সুরক্ষা এবং জীবন রক্ষার দায়িত্ব অবশ্যই এজেন্সির হওয়ার কথা। পাশাপাশি সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, সেই পুলিশের ওপরও দায়িত্ব বর্তায়। আমি বলছি, আবার পরের বক্তা ফিরদৌসের কাছে যাবো, যে এই রকম চললে এরপর তো কেউ সাক্ষী দিতে রাজি হবে না। মানে ফৌজদারি মামলায় লক্ষ্মী বলা হয়, অনিলদা করেন, পুরনো মানুষরা বলেন ফৌজদারি মামলায় সাক্ষী হচ্ছে লক্ষ্মী। আমরা রশিদ খানের মামলায় দেখেছি লালবাজার সাক্ষীদের কিভাবে প্রোটেক্ট করতো, যে এত রকম চাপ, হুমকি, আর্থিক প্রলোভন, এবং তারপরে তবে রশিদ খানকে ওই শাস্তি প্রদান করা গেছিল। আমার সোজা কথা ফিরদৌস, আমি বলছি এরপরে কেউ সাক্ষী দিতে রাজি হবে না।